দয়াল রে, আমার মনটা চায় আমি একবার ওই নবীরে দেখবার লাগিয়া। আল্লাহ একটা বার আমার নবীরে আপনি দেখা দেন। আমি যখন এমন ভাবে কান্না করতে লাগলাম, আমার একজন উস্তাদ আমারে তালিম প্রদান করছে, একটা শিক্ষা দিছে, বাবা নবীরে এমনে ডাকলে দেখে না। বলে হুজুর কেমনে দেখে? বলে তুমি কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো নাই? বলে হুজুর কোন আয়াত? বলে আমার আল্লাহ কইছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আমার নবীরে কইছে, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনারে অতি সত্বর মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার নবীর উপরে আয়াত যখন নাজিল হয়েছে, আমার নবী আমার আল্লাহর কাছে হাত তুলা কয়, আল্লাহ ও আল্লাহ, আমারে আপনি মাকামে মাহমুদ দিবেন। এই তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে আমার উম্মত যদি আপনার কাছে কিছু চায় আপনি দিবেননি। আমার আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে আমার নবীরে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ আপনার উম্মতের ওই মনের আশাটা পূরণ করব। কিরে আমার যুবক ভাইয়েরা, বিদেশ যাওয়ার কত চেষ্টা করো, যাইতে বুঝি পারো না। তাহাজ্জুদের নামাজ পড়া কান্দ, দেখবা আমার আল্লাহ বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিব। কিরে ভাই বাবারা, গরিব হইয়া রইছ, অভাব অনটনে পড়া রইছ, তাহাজ্জুদের নামাজ পড়া কান্দ, আমার আল্লাহ তাআলা অভাব দূর করে দিব, গরিবী হালত দূর করে দিব। হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, মা যদি আপনার গর্ভে কোনো সন্তান না হয়, তাহাজ্জুদের নামাজ পড়া কান্দেন, আমার আল্লাহ আপনার সন্তান দান করে দিব। আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ পড়া কান্দেন, আল্লাহ দিয়া দিব। আমার নবী যখন এই দোয়াটা মঞ্জুর করাইছে, আমি আমার নবীর আদেশ মোতাবেক আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। একটানা 7 বছর পর্যন্ত আমার আল্লাহর কাছে আমি কান্না করতে লাগলাম, মাবুদ সালাতুত তাহাজ্জুদের উসিলায় আমারে একবার নবীর দিদার দেন, নবীর দিদার দেন। আমি 7 বছর কান্না করার পরে আমি গতকালকে রাত্রবেলা ঘুমের ঘরে একটা এলহামের আওয়াজ শুনতে পাইলাম। আমারে কে জানি জানায়া দেয়, এ পাগলা কাইন্দ না, আগামীকালকে রাত্রবেলা মুরাকাবা কইরো, দেখবা মুরাকাবার মধ্যে আমার নবীর দিদার পাইয়া যাইবা। এখানে কথা বইলো না ভাই, আল্লাহর রাস্তে মাপ চাই, কথা বইলো না। মুরাকাবার মাধ্যমে নবীর দিদার পাওয়া যায়। হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, হে যুবক ভাইরা, কোনদিন করছেননি মুরাকাবা? বলে হুজুর মুরাকাবা করব কি, 5 ওয়াক্ত নামাজ পড়ার তো সময় আমরা পাই না। আমার আদেশটা শুনেন, আমি গুনাহগার আপনারে বলি শুনেন। আরে মুরাকাবা কইরেন, একটাবার কইরা দেখেন আপনার জীবনের গুনাহটার কি অবস্থা, আপনার কলবটার কি অবস্থা। আমার গাউসে পাকের বুনিয়াতুত তালিবিনের মধ্যে অত্যন্ত সুন্দর লাগছে কেমনে মুরাকাবা করে। একটা মানুষ যদি মুরাকাবা করতে চায়, ওই মানুষ যেন 40 দিন পর্যন্ত হালাল খানা খায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 40 দিন হালাল খাবার খাইলে, খাওয়ার পরে একটা মানুষ যখন একটানা 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়ে রে বাবা, 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে ওই বান্দার কলবটা একবারে পরিষ্কার হইয়া যায়। ওই পরিষ্কার কলব নিয়া বান্দা যখন 2 রাকাত 2 রাকাত কইরা 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে নামাজের শেষে সেজদা দিয়া দিয়া চোখের পানি ফালাইয়া নবীরে দেখবার লাগা কান্দে রে। ওই মুরাকাবার মাধ্যমে আমার নবী তারে দেখা দিয়া দেন। আমি কি দেখব না গো আমার মায়ার নবীরে, একবার দেখা দেন গো নবী আপনার পাগলের, আমার দয়াল নবী গো, আমার মায়ার নবী গো। ওরে আমি কি দেখব না আমার দয়াল নবীরে, একবার দেখা দেন গো নবী
আপনার পাগলের নবী আপনার পাগলের। ওই পাগলা কয় 7 বছর একটানা কাঁদছি, নবীর দেখা পাই নাই, কিন্তু খবর পাইলাম মুরাকাবার মধ্যে আগামীকালকে মুরাকাবা করলে নবীর দিদার পামু। প্রস্তুতি গ্রহণ করলাম, পরের দিন রোজা রাখলাম। ইফতারের মধ্যে সামান্য 3টা খেজুর খাইয়া মাগরিবের নামাজ পড়া, এশারের নামাজ পড়া আমি আমার তাহাজ্জুদের নামাজের মুসল্লায় বসে গেছি। আমি আমার আল্লাহর কাছে চোখের পানি দিয়ে পালায়া পালায়া কান্দি। আমি কান্না করতে 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 ঘুমাইয়া গেছি। আমি ঘুমানোর পরে রে আমি স্বপ্ন দেখলাম আমার কে জানি একজন সাদা রঙের পোশাক পরা, মাথাটারে ঘুমটা দেওয়া, আমার আইসা ডাকতাছে, পাগলা ওঠ রে ওঠ ওঠ, আমি নবী তোমারে ডাকতাছি রে পাগলা। ওই পাগলাকে আমি মাথাটা উঠে দেখলাম রে আমার বাঙ্গা একটা ঘর, ওই ঘরটা নূরের আলোতে জলমল জলমল করতেছে, কিন্তু আমি দেখছি আমার নবীজির মুখ মুবারক দেখা যায় না। আমার নবীজির মুখ মুবারক এমন ভাবে ডাক না দেওয়া। আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ 7 বছর পর্যন্ত কান্দি, 7 বছর পর্যন্ত রিয়াজত কইরা কইরা আপনারে দেখবার লাগা কান্দি, নবী গো এখন কি আপনার চেহারা মুবারক আমি দেখব না গো নবী। আমার নবী ওই সময় আমি পাগলারে ডাক দিয়া কয় পাগল রে, আমি নবীর একটা ফাগুলনি উম্মত তোমার এলাকার গোরস্থানের মধ্যে আজকে মারা যাওয়ার পরে দাফন করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওই উম্মত মহিলাটারে আমি নিজেই তো দাফন করে আসছি। আমার নবী ডাক দিয়া কয় পাগলা রে যাও যাও যাও, তোমার এলাকার মধ্যে একটা ব্যক্তি আছে, যে ব্যক্তি লাশ মাটি দেওয়ার পরে ওই লাশটার কবরটা রাত্রবেলা খুইরা খুইরা ওই লাশের কবরের মধ্য থেকে গাও থেকে কাফনের কাপড়গুলা টাইনা টাইনা খোলে, ওই কাপড়গুলা সে চুরি কইরা কইরা নিয়ে যায়। ওই পাগলা কই হুজুর কি বলেন, তাইলে আপনি আমার একবার দেখা দেন, আমি দেখাটা লইয়া তারপরে মহিলাটারে উদ্ধার করার জন্য চইলা যায়। আমি যখন ওই কথাটা বললাম আমার নবী কইছে পাগলা আমি নবীরে দেখতে হইলে আগে আমি নবীর আশেকা ওই উম্মতটারে বাঁচা, ওই উম্মতটারে বাঁচা যেন তার ইজ্জতটা রক্ষা হয়। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে ইজ্জতটা রক্ষা হইলে আমার আল্লাহ তাআলা তোকে এটার জন্য উত্তম যাজা প্রদান করব। জবানটা খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি। কইতাছে না তোরা অন্যখান থেকে কর। মাদনাবি মাদাল্লাহুম্মা, অন্য কার থেকে কর। মাদনাবি আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীজির মাহফিলে, ঠিক না? আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীজির মাহফিলে। হায়রে দয়া করে কবুল গো করেন দয়াল নবীজি আমরা রে, আল্লাহুম্মা সাল্লি। জোরে ইমানটা হবে মাদনাবি শাফি। আমার বায়রা বাবারা ওই আশিক রাসূল নবী যখন এই কথা বললো, বুজুর্গ ব্যক্তি ঘুম থেকে সাজদা থেকে উঠা দৌড়াইয়া কবরের পারের মধ্যে গেছে, যাইয়া দেখতাছে ওই কবরের পারে গভীর রাত্রিবেলা একটা কবরের মধ্য থেকে হঠাৎ করে মাটি উপরের দিকে উঠতেছে। আল্লাহর ওলি ওই বুজুর্গ ব্যক্তিটা দৌড়াইয়া যাইয়া ওই কবরের সামনে যাইয়া ব্যক্তিটারে ধরছে। কিরে তুই কাফন কেন চুরি কর? বলে আমি কাফনের কাপড়গুলা চুরি করি, এটা এখন আমার নেশাতে পরিণত হইয়া গেছে।
গেছে, এজন্য আমি লাশের কাফনগুলা চুরি করি, তারা সুন্দর করে বাড়িতে নিয়ে বোঝায়া সুজায়া আবার তারে মুরাকাবা তারে সুন্দর তওবা করে ছাইরা দিছে। কিন্তু আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এটা এমন কোন নবীর পাগল মহিলা যার ইজ্জত রক্ষা করার জন্য মরণের পরে আমার নবীজি রওজা মুবারক থেকে আইসা আমি আশিকের রাসূলরে তারে বাঁচানোর কথা বলে। আমি এবার মুরাকাবা আবার নিয়ত করতে লাগলাম, আমার আল্লাহর কাছে মুরাকাবা করে ডাকতে লাগলাম, মাবুদ এই মহিলাটা এমন কোন ইবাদত করছে যে ইবাদতের কারণে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব ওই মহিলার জন্য এত আশা। আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো, একটাবার মনে রাখো গো মা, তোমরা যদি ইবাদত করো তোমরা নবীর দিদার পাইতে পারো, তোমরা মরার পরে তোমরা কবরে নবীরে তোমরা পাইতে পারো। তোমরা যারা বাবারা আছো তোমরা যদি আমার আল্লাহ তাআলার কাছে মুরাকাবা কইরা আল্লাহ তাআলার কাছে নবীর দুরূদ শরীফ আদায় কইরা ইবাদতের মাধ্যমে জীবনটারে সাজাইতে পারো, দেখবারে আমার আল্লাহ তাআলা নবীর দিদারের মাধ্যমে জীবনটারে জন্য কইরা দিব। ওই পাগলা আল্লাহর ওলিটা যখন আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ এই মহিলাটা এমন কোন ইবাদত করছে, ওই পাগলা কয়, আমি আমার আল্লাহরে কাঁদতে 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 নামাজের মুসল্লাটার ভিতরে আমি বেহুশ হইয়া মাতালের মতো পড়ে রইলাম। এমন টাইমে রে আমি বেহুশ অবস্থায় ওই মহিলা আমার ঘুমের স্বপ্নের মধ্যে হাজির হইয়া গেছে। মারহাবা কইলেন না? ওই মহিলা আমার স্বপ্নে হাজির। আমি জিগাইলাম, মাগো মা এমন কোন ইবাদত করছেন যে ইবাদতের কারণে কাফন চোর আপনার কাফন চুরি করতে গেছে? আপনি তো মরা লাশ, আপনারে আমার নবীজি আমারে খবর দিয়ে আপনার উদ্ধার করাইছে। মহিলা কয়, ও হুজুর কে বলছে আমি আল্লাহর ইবাদত করছি? আমি তো মরছি না, আমি ইন্তেকাল করছি। জি মরছেন না, ইন্তেকাল করছেন, একই তো কথা কর না। মইরা গেলে তো মানুষ দুনিয়াতে একবারে বিদায় হইয়া যায়। হুজুর আমি মরছি না, ইন্তেকাল করছি, এটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তর হওয়া অর্থে কি হওয়া? স্থানান্তর হওয়া অর্থে ব্যবহার হয়। আমি তো জায়গা পাল্টাইছি। বলে কি বলেন? বলে হ্যাঁ। বলে কেমনে? আল্লাহর কোরআনে না আপনি পড়ছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় এরা মরা না, আল্লাহ কয় বাল আহইয়াউন, এরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এরা যারা মরা কয় তারা হইল নির্বোধ, বোকা, বুঝে না। তারা আল্লাহ যারা ওলি, আল্লাহ যারা বন্ধু, তারা মরে না, মরেনি। আল্লাহ যারা খাস বান্দা মরে না, মরে না রে বাবা। ডাইকে দেখেন, মুরাকাবা কইরা দেখেন, স্বপ্নে হাজির হবে। এটা আবার আকীদা থাকুন লাগে। আজকে আমার ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্রের পরীক্ষা হয়েছে। আমি কিন্তু পরীক্ষা দিয়া বাইর হইয়া তারপরে নবীনগরের মাহফিলের উদ্দেশ্যে আসছি, বুঝছেন? 2টা থেকে 5টা পর্যন্ত। গতকালকে সিলেটে 2 মাহফিল ছিল। খুব কষ্ট হইতেছে আমার। আমি কিন্তু কথা কই, কারণ আপনারা তো আমার পুরান মানুষ। আমি আপনাদেরকে 2টা কথা বললে আপনারা শুনবেন, এটা আমার কাছে ভালো লাগে। কিন্তু আবার আজকের মাহফিলে মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, উনিও পুরান, কিন্তু উনিও কয়েকবার আইছে এখানে না, উনিও আসবেন, মূল্যবান আলোচনা করবেন আপনাদেরকে নিয়ে। আর এই নবীনগর এলাকা হুজুরের ঘর বাড়ির মতো, আমি জানি অনেক মুরিদ ভক্তবিন্দু আছে এই এলাকা, আছে না? আছে, এটা আমি জানি। তবে আপনারা আমার ছোট মুখে একটু কথা শোনেন, দোয়া করেন। আসলে আপনারা এই কথাবার্তা বইলা আমি আমার সময় কাটাই ওয়াজ মাহফিল করে আপনার দোয়ার বরকতে। গতবার কয়ে গেছিলাম মাদ্রাসা মাসটা আমরা দোয়ার বরকতে অনকালা 6টা দোয়া করতেন না। গত অক্টোবরের 1 তারিখ আমার একটা মহিলা মাদ্রাসার উদ্বোধন হয়েছে। দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের এদিকের একটা মহিলা মেয়েকে পাঠাইছে, ওই যে রতনপুরের মাঝিয়ারার সাইডে একটা মেয়েকে পাঠাইছে আমাদের মাদ্রাসায়। আবার এখান দিয়ে যে কি কয়, এই মুরাদনগরের মাথার অনেক পোলাপান আছে আমার মাদ্রাসায়, অনেক পোলাপান যায় এদিক থেকে। আমি জিজ্ঞাসি আপনার এখান থেকে কত দূরে, এত দূরে কি লাগে? নবীনগর মাদ্রাসা নাই, হুজুর আমরা রোয়া শুনি, আমরা ভাল লাগে, এর লাগে আপনার কাছে দিই। আজকে হোমনা থেকে এক মহিলা হুজুর আমার একটা ফোলা একটা মাইয়া দুটোটার দিলাম আপনার কাছে। ঠিক আছে, দিয়ে লাগে। আপনারা কি দোয়া করতেন না আমার লেগে? দোয়া করতেন না? তো দোয়া করলে চলতো না? ওয়াজ হইনা কান শান্তি করে বাজি গেবেন, নামাজ রোজা করতেন না, আমার কথা মোতাবেক ইবাদত করতেন না, আপনার মতো সুতা দিয়ে আমার কোনো লাভও নাই। লাভ আছে ও? কারণ আমি কথা বলার পর যদি আপনি আমল করেন, ওই মহিলা কোন আমল করছে আপনি শোনেন। ওই মহিলা আমল ভালো করছে বিদায় মহিলা লাশে পর্যন্ত আল্লাহ বাঁচাই রয়েছে। কথা কন না কেরে? তাহলে আল্লাহর যারা খাস বান্দা, প্রিয় বান্দা, আল্লাহর ইবাদতকারী বান্দা, এরা মরা কোন যাইতো না? যাইবনি? মরা কোন যাইতো না? গভীর মনোযোগ দেন। ওই মহিলা কয়, আমি ইন্তেকাল করছি, স্থানান্তর হয়েছি, জায়গা পাল্টাইছি। তবে শোনো গো,
আমি মারা যাওয়ার পরে আমি তার আগে আল্লাহর কাছে সব সময় দোয়া করতাম, আল্লাহ আমার দেহটারে আমি ওযু কইরা কইরা পবিত্র বানায় রাখি, তুমি আমার দেহটারে বেইজ্জতি কইরো না। আমি মারা যাওয়ার পরে এই কাফন চূড়া যখন আমার গায়ের কাফনগুলা টাইনা টাইনা খুলতেছিল, কাফনের প্রথম ভাগটা যখন ছুটাইছে, আমি ওই কবরের মধ্য থেকে একটা কান্না জর্জরিত ভাবে চিৎকার দিছি, মরা লাশের কান্না। আমি হইতে পারি ইন্তেকাল করা মরা লাশ, আমি কান্না করলে দুনিয়ার মানুষ শুনে না, কিন্তু আল্লাহর কসম রে, আমার আল্লাহ মোকাম থেকে শুনে। এ দীর্ঘ সাইর এলাকার কবরবাসী যারা কবরে, এরা কান্দে, প্রত্যেক দিন কান্দে। এদের কান্নার আওয়াজ যদি শুনতা, দীর্ঘ সাইরের মানুষ ঘরে ঘুমায়া থাকতা না, দীর্ঘ সাইরের মানুষ বাড়ির মধ্যে পড়া থাকতা না, ঘর বাড়ি সাইরা দিয়া আমার আল্লাহ তাআলা এবং নবীর প্রেমে মসজিদ মাদ্রাসায় ঘুরতা, ইবাদতে সিজদায় পড়া থাকতা। ওই মহিলা কই, হুজুর আমার কাফনের প্রথম পাটটা যখন ছুটাইছে, আমি আল্লাহ কই আমি মরা লাশটাই চিৎকার দিছি, আল্লাহ আমার ইজ্জত হরণ করব, আমি মরা লাশের দেহ থেকে কাপড় ছুড়িয়া ফালাইব। আমার একটা বিশ্বাস রে, আমার এই কাফনের কাফন ছুটাইলে আমার কাজটার লাশটার মধ্যে কি জানি অত্যাচার হয়। আমি যখন চিৎকার দিছি, আমার মনে হয় আমার রহমাতুল লিল আলামিন নবী আমারে উদ্ধার করার জন্য আপনি বুজুর্গ ব্যক্তিরে পাঠাইছে। মাগো মা, এমন কোন আমল করছো যে আমলটা করার কারণে আমার আল্লাহ তাআলা তুমি মরার পরেও তোমারে বাঁচায়? ওই মহিলা কয়, হুজুর আমার একটা খাসিয়ত ছিল, যখনই আমার ওযু ছুইটা যাইতো, আমি আমার ঘরে যে কোনো কর্ম করা অবস্থায় থাকতাম, কাজগুলা ফালাইয়া দিয়া আমি আগে তাড়াতাড়ি ওযু কইরা ফালাইতাম। এটা মহিলা করছে, আপনি বেড়াইত করন লাগতো না মনে হয়। ওযু করে থাকার দরকার আসেনি? নবীজির হাদিস শরীফ পড়লাম, নবীজি কয় যেই ব্যক্তি ওযু অবস্থায় মারা যায়, শুনেন ওয়াজ মাহফিল শুনেন, বক্তার আলোচনা করে, কিছু বাড়িতে লয়ে যাইয়েন, আর বাড়িতে লয়ে যান যে আমল কইরেন, কামে লাগবো বাবা। আগে না কই আল্লাহ রলে যেখানে বিনু সাইর ওয়াজ মাহফিল জিন্দাবাদ আল্লামা রিজাল মুফতি সাহেব জিন্দাবাদ। আরে আপনি যে আর নামের এদিকে কইতেন আছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন। ওই মহিলা কই, হুজুর আমার খাসিয়ত ছিল, আমি যখনই আমার ওযুটা ভাঙ্গা যাইতো আমি ওযুটা বানাইয়া ফেলাইতাম। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদের কাছে জানতে চাইলাম, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমারে যে এত সুন্দর জান্নাত দিল, আমার আল্লাহ যে এত সুন্দর করে আমারে রাখলো, কারণটা কি? ফেরেশতারা উত্তর দিছে, আমারে ছোট্ট আমল ওযুর আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। বাজানো ওযু করে থাকেন রে বাবা, মরলে শহীদের মর্যাদা পাইবেন, ঘুমানোর আগে ওযুটা করে ঘুমাইতে যাইয়েন, মরলে শহীদের মর্যাদা পাইবেন। আরেকটা নবীর হাদিসের আমল শিখিয়া দেয়, প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে যখন ওযু করে ঘুমাইতে যাবেন, হাতের করাটা গন্যা গন্যা 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা কইরা। বলে হুজুর কেন গো? আমার নবী হাদিস শিখিয়ে দেয়, এই বিসমিল্লাহ লিখতে 19টা হরফ, এই 19 বার কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম কইরা ঘুমায়, আল্লাহ তাআলার রহমতের 19টা ফেরেশতা ঘুমের মধ্যে ওই বান্দারে পাহারা দিতে থাকে। নবী গো, আমরা তো মন চাই রহমতের ফেরেশতার পাহারায় আমরা ইবাদত করতে। আমার নবী কয়, উম্মত তোমরা আমি নবীর পথ এবং আমি নবীর মত মাইনা চলো, যদি চলতে পারো তাহলে তোমরা দুনিয়ার জমিনে বড় সৌভাগ্যবান হইবা। এবার আমার নবীর আরেকজন পাক্কা উম্মত, পাক্কা আশিক রাসূল আত-তাসকিরাতুল আউলিয়া নামক কিতাব, আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির লিখিত এই কিতাবে আল্লামা হযরতে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহির একটা জীবনী আছে। ওই জীবনী পড়তে যায়
পাইলাম ওনারা দুইজন বন্ধু, দুইজন দুই জায়গার মধ্যে বসবাস করে। মনে করেন একজন বসবাস করে দীর্ঘসার, আরেকজন বসবাস করে ওই শ্যামগ্রাম বাজারের মধ্যে। ওই দুইজন যখন দুই জায়গায় ইবাদত করে, দুইজন দুই জায়গায়। আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি উনি একদিন যোহরের নামাজের পরে মেসওয়াক করতে করতে পুকুরের ঘাটে যাইতেছে। কই যায়? ওযু ছুইটা গেছে, মেসওয়াক করতে করতে পুকুরের পারে যাইতেছে। এমন টাইমে আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি কয়, আমি দেখলাম আমার চোখের সামনে একটা শয়তান ধপসকে আছাড় খাইয়া পড়ছে। কি পড়ছে? আচ্ছা, যেই ব্যক্তি শয়তানটারে তার চোখ দিয়ে দেখে, আচ্ছা আপনারা কোন তো এই ব্যক্তিটা কেমন কামেল ব্যক্তি? আমলটা মানছে মনে মানুষের গাছের ফলমূল চুরি করে খাইছে মনে বেটা মনে না। হ্যাঁ, নামাজ মনে একক তো পড়ছে না মনে হয় না, এমন নাকি? উনি কামেল না, উনি কামেল যারা এমন আলাদা পাওয়ার ওজন করে এটারে কামেলে মুকাম্মেল কয়। কামেলে মারহাবা কোন? যেমন মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। মন্ত্রীর মাঝে এমপির মাঝে আবার কয়েকটা ধাপ আছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, আবার মন্ত্রী প্রচার আছে না। তো উনি কামেল না, উনি কামেল মুকাম্মেল। মা বোনেরা জানি পছন্দ করেনি এই ওয়াজ। আমরা বাবুরে আমার দাওয়াত দাঙ্গি সেবার না দক, অসুবিধা নাই। তবে ওয়াজের দুর্বাইতে অজু করেন, অজু করে থাকেন সব সময়। যদি আপনারা এই একটা আমলের কারণে জান্নাতে যান, আমি গুনাহগার, আমার গুনাহ বেশি। যদি জান্নাতে আল্লাহ দিয়া দেয়, আল্লাহর কাছে কইেন, আল্লাহ শামীম রাজার ওয়াজ হইনা অজু করে রাখছে, আপনি কি আমার এই অজুর কারণে জান্নাত দিয়েছেন? যদি কয় হ, আল্লাহ শামীম রাজাটা কই আছে? টয়া যদি কয় জাহান্নামে আছে, বলে আল্লাহ এরে স্যার আমি যাইতাম না। এই দায়িত্বটা আপনারা লইয়া যাবেন, নিবেন নি ইনশাল্লাহ? ওই ব্যক্তি কয় যোহরের নামাজের পরে আমি দেখলাম আমার সামনে একটা শয়তান দপস কইরা উপর থেকে পড়ছে। পড়ার পরে আমি শয়তানরে জিগাইলাম, শয়তান রে এমনে পড়ার কারণটা কি? এ কারণ জিজ্ঞাসা করার সাথে সাথে শয়তান আমার উত্তর দেয়, ও আল্লাহর বান্দা, আপনার একজন দোস্ত আছে যার নাম হযরত আসলাম তুরসি রহমতুল্লাহ আলাইহি। বলে হ্যাঁ। উনি অজু করতে গেছিল, ওনার অজু ভাঙার পরে উনি এই টাইমে আল্লাহ তাআলার কাছে দুই দুই করে 4 রাকাত নফল নামাজ পড়ে। যোহরের নামাজের পরের কথা কই। আর আমরা তো যোহরের নামাজ পড়ে ভাত খাইবার লাগে তাড়াতাড়ি কোন রকম যোহর নামাজ পড়ে পরবর্তী 2 রাকাত সুন্নত নামাজটা পড়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বাজ্যেগা। আর শুক্রবারের দিন যদি হয় ইমামের পেছনে 2 রাকাত নামাজ পড়া কোন সময় বাড়ির উপরে যাইবো, বাড়িতে যাইবো, এটার লেগে তাড়াহুড়া করে। যদি জিগায় কাকা জুমার নামাজের থেকে যদি 2 রাকাত পড়ে চলে যাবেন, কি লেগে আছেন? কয় তোমার শাশুড়ি কেনানি শূন্য। আমি আমার এক চাচারে জিজ্ঞেছি, চাচা আমরা প্রত্যেক দিন দেখি জুমার নামাজ পড়ার পরে জানলা দিয়ে তো দেখা যা আমরা নামাজটা পড়ে সালামটা ফিরিয়া মুনাজাতটা হাতে ডলতে ডলতে আমরা বাড়িয়ে যাই, কাহিনীটা কি? কাকা কইও না, এমনি তো মসজিদে আই না। তোমার শাশি শুক্রবারের দিন যদি নামাজে নাই, একবার ফেরিটা আসাদ দেয়, একবার ড্যাগ আসাদ দেয়, একবার সসপেন আসাদ দেয়। এ যন্ত্রণাই গাড়ি আমি কামলা বেড়া। যারা মসজিদে নামাজ পড়তে তারা হুড়া করে, এটা আর একটা ঘটনা। কম রাজি আছেন শুনতে? আসেন তো ইনশাল্লাহ। বিরিয়ানি রামছে যে মজা হয়েছে, আমার খাবাইয়া তো মজা হয়েছে না? গোস্ত একবারে বিলিবিলি করতেছে বিরিয়ানির ভিতরে। আল্লাহ কবুল করো, আমিন কর। আস্তে আমিন কে সাহায্য করে কোন আমিন। আমি উনারে জিগাইলাম, এর শয়তান কিল্লা গাছার খেয়ে পড়লি? বল আমি দেখছি হযরত আসলাম তুসি আপনার যে বন্ধু ওযু করতেছিল, উনি যে নামাজটা পড়বো উনি সব সময় একই টাইমে নামাজ পড়ে। আমি শয়তান যাইয়া উনি অজু করার সময় ওনার গাঁটটার ভিতরে যা বইছিলাম। গাঁটটার ভিতরে বসার পরে আমি শয়তান চিন্তা করলাম, উনি যখন অজু করব ওনার একটা বায়ু প্রদর্শন বায়ু বাহির কইরা আমি ওনার অজুটা ভাঙ্গা দিয়া নামাজটার ভিতরে দেরি কইরা। আল্লাহর কসম হুজুর, আমি দেখছি হযরত আসলাম তুরসি রহমতুল্লাহ আলাইহি নামাজ এ অজুটা করার পরে ওনার ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা এমনে সোজা কইরা দিছে। ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচা কইরা মাথাটা আসমানের দিকে উঠাইয়া উনি ওনার মুখ দিয়া পরে কালিমে শাহাদাত ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু
ওয়া আশহাদু মুহাম্মাদান সুবহানাল্লাহ কোন নবীর হাদিস প্রমাণ করে কেউ যদি ওযু করার পরে এভাবে আঙ্গুল তুলে কালিমা শাহাদাতের আমল করে কি হইব কেউ যদি কালিমা শাহাদাতের আমল করে ওই ব্যক্তি শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচে আর আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তারা দিনে রাইতে পাহারা দেয় এই ওযু থেকে পরবর্তী ওযু পর্যন্ত পাহারা দেয় শয়তান কয় আল্লাহর কসম রে ওই আসলাম তুসি যখন ওযু করার পরে ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া মাথাটা আসমানের দিকে তুইলা কালিমা শাহাদাত পড়ছে মাথাটা তোলার সময় এই ঘাটটারে যেমনে লাড়া দিছে আমি আসলাম তুসির গারের লাড়া সহ্য করতে পারি না ওই আসলাম তুসি লাড়া দিছে তার বাড়িতে আমি আসার খাইয়া পড়ছি তোমার বাড়িতে বলে কি লেগে পড়ছো বুঝছনি আর কোনোদিন আল্লাহর খাস বান্দারে ধোঁকা দিতে যাইবানি কয় না রে না আমি কোনোদিন ধোঁকা দিতাম যাইতাম না বলে এবার থেকে মনে রাখবা আল্লাহর খাস বান্দারা এমনে চলে না রে তার ইবাদতের পাওয়ারের ধাক্কা দুনিয়ার শয়তানও সহ্য করতে পারে না এবার বন্ধুরে আমরা বলেন শয়তানের সঙ্গে যুদ্ধ চলবে না থাকবে বলেন শয়তানের সাথে যুদ্ধ শয়তানের সাথে যুদ্ধ শয়তানের সাথে যুদ্ধ তাহলে চলতে হইলে নামাজ স্মরণ লাগবো চলতে হইলে শয়তানের যে কাম পছন্দ করে এই কাম সারণ লাগবো তো শয়তানের আরেকটা ঘটনা বলি এক এক করে অনেকগুলা ঘটনা বলার চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন কষ্ট হইতেছে আপনারা আমি কিন্তু ওয়াজ কম করি আপনারা গত বছর টের পাইছেন আমি আমার সময় যেটা নির্দিষ্ট সময় অনুযায়ী আমি চাইলাম শুধু আপনারা একটু কষ্ট করে বইতে হইব রাজি আছেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ 12:17 বাজে 30 পর্যন্ত আছি কেমন ইনশাল্লাহ এরপরে মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব হুজুর এসে আপনাদেরকে নিয়ে কড়া করে একটা কইসা জিকির দিব এরপরে দোয়া মাহফিল হইব যা হইব ইনশাল্লাহ আমার লাগি দোয়া করবেন রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন বন্ধুরে আল্লাহ পাকের আরেকজন বান্দা নিয়ত করছে আল্লাহ আমি নতুন বিবাহ করলাম আমার স্ত্রীর গর্ভে যদি একটা ছেলে সন্তান হয় ও আল্লাহ আমি তোমার কয়েকটা মিসকিন বান্দাদেরকে খাওয়ামু কারে খাওয়াইবো মিসকিন বান্দাদেরকে খাওয়ামু ভাগ্যের নির্মম পরিহাস ওই ব্যক্তির স্ত্রীর গর্ভ থেকে ছেলে সন্তান আর হইছে না মাই হইছে কিসে আমি আল্লাহ তাআলার কাছে এমন একটা নিয়ত করলাম আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিল না মাইয়া দিল আবার নিয়ত করে আল্লাহ আমার স্ত্রীর গর্ভ থেকে যদি আরেকটা ছেলে সন্তান হই আমি আবার তোমার একজন ফকির মিসকিন বান্দারে খাওয়ামু ভাগ্যের নির্মম পরিহাস আবার দ্বিতীয়বার ওই লোকটার স্ত্রীর গর্ভের মধ্য থেকে মেয়ে সন্তান আইছে পাগলার মাথা গরম হয়ে গেছে আল্লাহর নামে নিয়ত করি আল্লাহ আমারে দেয় না ছেলে সন্তান এবার নিয়ত করছে আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয় একটা শয়তানরে আমি ভাত খাবো কার খাওয়াইবো ভাগ্য বালা এবার তার ছেলে সন্তান হয়েছে ছেলে সন্তান হওয়ার পরে এবার চিন্তা করে রে শয়তান ভাই কই শয়তানরে ভাত খাবো কোন জায়গায় শয়তানরে তো ভাইতাম না হ্যাঁ চিন্তা করে বিপদে পড়ার পরে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে আমরা এটাই করি বিপদে পড়লে যাই কিন্তু বাপ মরিয়া গেলে জিফু তৈলে কোনো কিছু দরকার হইলে হুজুরের কাছে আর নাইলে খবর নাই হুজুরের বেতন 7-8 হাজার টাকা এক বস্তা চাইলের দাম ওই 3,000 টাকা আমি মাঝে মাঝে চিন্তা করি বর্তমান জামানায় যে মসজিদ কমিটি হুজুরারে 7-8 হাজার টাকা বেতন দেয় এ ব্যক্তি তো সর্বনিম্ন 15,000 টাকা বেতন পায় আপনি কি হুজুর ভাই আমার লোক এবার লোক হাটে হয়েছে না আমার শিখে দিচ্ছে না কিন্তু আমার বেতন দেয় কত আচ্ছা 12,000 তাহলে বেশি দেয় মোটামুটি একটা লাইন আছে মোটামুটি একটু বুঝে টুঝে 15,000 করে দিয়েন কি কোন আপনারা বাসা বাড়ি থাউন লাগে আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ প্রতি ওয়াক্ত নামাজ 100 টাকা করেও দেন না বেতন আপনারা 100 টাকা করে যদি হিসাব করে দেন হাতে ইনশাল্লাহ কি কোনে ইনশাল্লাহ আমি নিজে চিন্তা করি আর কি মসজিদ কমিটিটা যে ইমাম সাহেবের যে এই 5,000 6,000 7,000 বেতন দেয় না জানি আল্লাহ এই মসজিদ কমিটির হাসরের ময়দানের ভিতরে জুলুমকারী হিসেবে তো দাঁড় করায় কথা বুঝছেন আপনি বিষয়টা আপনি কেমনি হিসাবে দেয় আপনি তো কেউ যদি আপনার 5-7 হাজার টাকা বেতন কেমন চাকরি করতেন না গার্মেন্টস কর্মী সর্বনিম্ন বেতন 12,500 টাকা আপনি ইমাম সাহেবের কেমনে দিলেন ইমাম হইলে এলাকার সব থেকে সর্বশ্রেষ্ঠ নেতা কথা কয় না কথা বলে না ঠিক না বেটে
পাগলা তুলছে ঠিক আছে সাবাস ইমাম সাহেবের বেতন কি কম হইব না বেশি হইব বেশি হইব তো ইনশাআল্লাহ বেশি কয় না রে কারণ কেমনে কইবেন আপনি মুক্তবের 50 টাকা বেতনের লেগে আপনার ঘরের দুয়ারে 10 বার যাওন লাগে ঠিক আছে নি মুক্তবে চাঁদার 100 টাকা লাগা কতবার যাওন লাগে আমরা লোকের এলাকার নিয়ম করছে কোরবানির ঈদের গোস্তটা না মসজিদের কাছে ফালায় না এই কোরবানির ঈদের গোস্ত নিতে আইলে তো আবার ধরে এটা আগে মসজিদে চাঁদা দেয় এরপরে গোস্ত নি আমি বললাম আপনার এই বাটফারি শিখেছি কি চাঁদা যে দিতে মন চাইব তে দিব যে দিতে মন চাইতো না তে দিত না তবে দেওয়া তার দায়িত্ব এলাকার মসজিদের ইমাম তার ভরণ পোষণের জন্য গোস্ত এটা আলাদা হোক আপনি এটা করলেন কেন কয় এটা করছি ইয়া টিয়াটা তো লোন লাগবে আটকে সিটারি পরে খবর লয়ে দেখি মসজিদের 100 টিয়া ইমাম সাহেবের বেতন দিবে দূরের কথা 100 টিয়া মসজিদের সেক্রেটারি সভাপতি নিয়ে ভাঙ্গা ভাঙ্গা ব্যবসাত লাগাই রাখছে গাড়ি সিটারের দল এমন বাটফার মসজিদ কমিটি আসেনি সিটার মসজিদ কমিটি আসেনি ইমাম সাহেবের দমক দেয় এমন কমিটি আসেনি আল্লাহ আমি চিন্তা করি কমিটিরা বেইনসাফির কারণে আল্লাহর কাছে আলাদা বিচার আপনার কষ্ট হইতেছে ওই পাগলা চিন্তা করলো নিয়ত করছি শয়তান রে খাওয়ামু শয়তান ভাই কই মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম যা কইলাম ইমাম সাহেব নিয়ত তো কইরা ফেলাইছি ইমাম সাহেব বলেন না হুজুর শয়তানরা ভাই কই ইমাম সাহেব কয় আজকে থেকে আগামী কালকে সকাল থেকে মসজিদের দরজায় 5 ওয়াক্ত নামাজের আগে আগে আইসা দাঁড়াইবা যে ব্যক্তিরে দেখবা মসজিদের ভিতরে ফরে আইছে আর যেটারে দেখবা তাড়াতাড়ি আগে আগে বাইরে হয়ে গেছে গা এটারে নিয়ে 3 দিন দেখার পরে যদি দেখো একই ব্যক্তি 3 দিন একই কাজ করছে তারে নিয়ে বাদ খেয়ে বলে হুজুর এটা নি শয়তান বলে হয় রে শয়তান আপনারা আমরা তো নামাজ পড়তাম যাই মুরগা যেমনে ঠোকর দিয়া দিয়া আদার খায় শয়তানে এমনে সুবহান রাব্বিয়াল আলা কয়বার পড়ছে তিনি নিজেও জানে না নামাজ পড়ার নিয়ম হলো খুশু এবং খুজুর সাথে একাগ্রতার সাথে যেন আপনার নামাজের মধ্যে আল্লাহর লগে দিদার হয় দিদার হইব দূরের কথা আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলে মোশাক আসিনিও আল্লাহু আকবার বলেন হুংনামি করলে এই হুংনামি করিস না এমন আসিনিও আল্লাহু আকবার ইমাম সাহেবের কেরাত রাইছে একটু লম্বা নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে ওরে মশা তুমি আগে মারো রুকু সেজদা সেরে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ওরে ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বড় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ওরে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা আর এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা কারণ কারা মসজিদের ইমামের পেছনে মানুষ দাঁড়াইব তারা ইমাম সাহেবের ওযু ছুটে গেছে ইমাম সাহেব টান দিয়ে ওই ব্যক্তির সামনে দিব অন ইমামের পিছনে যারা নামাজ পড়ে এটির মুখের দাড়িটি ক্লিন শেভ করা মনে হয় ক্ষেতের গালাটা কাছাইছে আর এডি আজীবন সুদ ঘুষ খাই ইমামের পিছন দিয়ে দেয় কারো কথা কন না কেন এমন মুসল্লি সিটার বাটফার আসেনি সুদ কুট্টি আসেনি ঘুষ কুট্টি আসেনি হারাম কুট্টি আসেনি আল্লাহ এডি থেকে সমাজবাসীর হেফাজত করো আমিন কন আমিন আরো জোরে কন আমিন আছে জ্বালা অন্তরে জ্বালা আগুন জ্বালা না আগুন জ্বালাইলে তো অসুবিধা হইব জঙ্গিবাদ করব ঠিক আছে নিও সুদখোর আসেনি এলাকা এটারে নিয়ে কিন্তু আপনারা দৈরা মসজিদের সভাপতি বানান এটারে কিন্তু নিয়ে দৈরা নিয়ে আপনার এলাকার হকদার বানান এরা জিগা এই সুদখোরের সভাপতি বানালে কামটা কিটা করলি এবছর এসিটা দিচ্ছে মনে নাই তোমার আরেকটা ঘটনা কমু এ সুদখোর ঘুষখোরের টাকা মসজিদে লাগানোর কারণে কি হয়েছে রাজি আছেন না শুনতে আপনারা কষ্ট হবে না কোন সুদখোরের টাকা মসজিদ মানে আবার সুদখোরের সভাপতি বানান সবার দাঁত খিঁচবো কবরে গেল ওই ব্যক্তিরা দেখবা 3 দিন মসজিদের ভিতরে দেরিতে আসে তাড়াতাড়ি চইলা যায় এটাই শয়তান এবার বেটা 3 দিন ভাড়া দিয়া দেখে যে বেটা আগে আইয়ে দেরি তাড়াতাড়ি যায় এটা তার চাচা এখন ওই চাচার লগে বাতিদার বড় ঝগড়া বন্ধুরে দাওয়াত দিব কেমনে চাচা দিতে পারে না তার বউরে দেয় কয়
আমার চাচারে দাওয়াত দিয়ে বলে কি দারে তোমার চাচার লগে না তোমার ঝগড়া, বলে চাচারে দাওয়াত দেওয়ার লাগবো, কারণ নিয়ত করছিলাম শয়তান খাওয়ামু, শয়তান দামা চাষ হই কহ চাচা তো সুদের টাকা খাই, এটা খবর পাইছিলাম। তাহলে শয়তান হইল কয় জাতের কথা নাকি রে? শয়তান হইল কয় জাতের? তাহলে যদি সুদ খায় এটি কয় জাতের শয়তান? আপনার এলাকায় সুদ করতে না আমার আর পরে ওয়াজ করি আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন। চাচারে দাওয়াত দিয়া সুন্দর করে খাওয়াইছে। ইমাম সাহেবরে দেখ কই হুজুর খাওয়াইছি তো চাচারে, কই আবার মানত পূরণ হয়ে গেছে গা। কই হুজুর আগে জানতাম না মসজিদের ভিতরে যদি দেরিতে এলে এমন অবস্থা হয়, শয়তানের কাতারে ভরে। এবার হুজুর 5 দিন তাকে দেখে আজান দেওয়ার আগে আগে ওই বাতিদা নিয়ত করছে বাতিদা মসজিদে চলে আসে। ও বন্ধুরে নামাজের সবার পরে বাতিদা মসজিদ থেকে যায়। হুজুর এবার তারে নসিহত করে, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আগে আইব আমার আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে ওট কোরবানি দেওয়ানোর সওয়াব দিব। আর যে ব্যক্তি পরে যাইব আমার আল্লাহ তাআলা 8টা জান্নাত তার জন্য উন্মুক্ত করে দিব। তার যে জান্নাতে মন চাইব আল্লাহর 8টা জান্নাতের সকল দরজা দিয়া সে জান্নাতে যাইতে পারবো, তার জন্য কোনো বাধা থাকবে না। মসজিদে আগে গেলে পরে বাইরে হইলে আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে দিব। জান্নাতের সামনে নিয়ে ফেরেশতা কইব কোনটা ডুকতা মন চাই যাও। বান্দা আল্লাহর কাছে যায় কইব, দুরুল মুখতারের ভিতরে হাদিসটার ব্যাখ্যা করতেছে যে বান্দা আল্লাহর প্রথম বড় যে জান্নাত জান্নাতুল ফেরদাউসে ঢুকবো। এটা পুরাটা ঘুরাইয়া ফেরেশতার কাছে ফেরেশতা এটা তো ঘুরছি আমার মনটা চায় বাকি যে 7টা জান্নাত এটার ভিতরে জান্নাতুল ফেরদাউসের আগে যে জান্নাতুল নাইম এটা আমি দেখতাম। তো জান্নাতুল ফেরদাউস থেকে বাইর করে জান্নাতুল নাইমে নিব। এবার কব দারুল কারার একটা জান্নাত আছে এটা ঘুরাইয়া যখন শেষ হইব আমি দারুল কারারটা দেখতাম। তার দারুল কারারের ভিতরে নিব। এমনি ঘুরাইতে 8টা জান্নাত ঘুরবো। কব আল্লাহ 8টা জান্নাত দেখছি, আল্লাহ কোন জান্নাতে তো নবীর দেখা পাইলাম না, নবী কো? বলবো জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা নবীর জন্য আলাদা একটা মাকাম রাখছে, যে মাকামের নাম মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের ভিতরে আমার নবী আছে। আল্লাহ আমি মাকামে মাহমুদের নিচে আমার দয়াল নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই। ওরে মাকামে মাহমুদের নিচে আমার দয়াল নবী থাকবে সে তাই রে। ওরে আশেকের নিবে নবীর ছায়ায় নবীর আশেকান গাইব আমরা কামলিওয়ালার শান, কন্যা গাইব আমরা কামলিওয়ালার নবীর আশেকান গাইব আমরা ওরে মাকামে মাকসুদের মাঝে আল্লাহর যত নবী আছে থাকবেন তারা মওজুদ সর্বদাই। বলে মাকামে মাকসুদের মাঝে আল্লাহর যত নবী আছে থাকবেন সদা সর্বদাই। ওরে আদম থেকে ঈসা নবী থাকবে সে তাই। ওরে আদমে থেকে ঈসা নবী থাকবে সদা মওজুদ সবই বান্দা যাবে তাদের কিনারায় নবীর আশেকান গাইব আমরা কামলিওয়ালার শান, কন্যা গাইব আমরা শান সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার। আল্লাহর জান্নাত 8টাই আছে, দেখবে উম্মত সর্বগুণে দেখার পরে শান্তি পাবে না। উম্মত বলবে ও গো নবী দেখা দাও চেহারা খানি। উম্মত বলবে ও গো নবী দেখা দাও চেহারা খানি। তোমায় দেখতে আমার মনে চাই, বলেন তোমায় দেখতে চাই। সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান, কন্যা গাইব শান। সুন্নি মুসলমান গাইব আমরা বাজানো। এজন্য মসজিদের মধ্যে আগে যাইবেন, পরে আমলটা করবেন নিও।
করবেন নিও বাজান আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার আসেন হারাম করে টাকা পয়সার ব্যাপারে আর একটু কথা বইলা দিয়া যায়। যদি আপনাদের কষ্ট হইব আমার কোনো অসুবিধা নাই, বক্তা আসলে আমি আমার আলোচনা শেষ করব। ও বন্ধু, আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম হযরতে আলতাফ আলী শাহ রহমতুল্লাহ আলাই, যিনি এখনো পর্যন্ত ওনার মাজার হলো আমাদের কুমিল্লা বালুতুফা দৌলতপুরে। আমি বর্তমানে ওই এলাকার মধ্যে জুমার নামাজটা পড়াই ওনার জীবনী থেকে। হযরত আলতাফ আলী রহমাতুল্লাহ আলাইহি উনি একটু মজ্জুব টাইপের ছিলেন। দিনে রাইতে সদা সর্বদা গায়ের মধ্যে কাঁথা দিয়ে উনি একটা পুকুর পাড়ে বসে থাকতেন। ওনার এলাকার মানুষ যারাই ওনার কাছে আসতো বলতো বাবা বেশি বেশি আল্লাহর ইবাদত করো। তো মানুষ ইবাদত করতেন। একদিন ওনার ভক্তবিন্দুরা এলাকার মানুষ এক হুজুর, মানুষ যেহেতু ইবাদত করে, হুজুর আমরার মনটা চাই আমরা এলাকার মধ্যে একটা ইবাদতখানা মসজিদ বানাইতাম। হুজুরকে বালা কথা বানা, হুজুর কি কয় বানা। তবে হুজুর কয় শর্ত হইলো একটা। হুজুর কি বলে? মসজিদের মধ্যে কোনো হারাম করে টাকা লাগাইস না। আহা হুজুর এটা কি কইলেন? হুজুর মসজিদ কেন হারাম করে টাকা দিয়া করব? আরে বাবারে, হারাম কররারে দে সুদখোর গোশখোর বানায়, গোশখোর সুদখোররারে দে মসজিদের সভাপতি সেক্রেটারি বানায়। এজন্য আমি ওয়াজদারে এই জায়গার মধ্যে আছি, মনোযোগ দেন বাবারা। বলছে কোন হারাম করে টাকা মসজিদে লাগাইস না। উনার কথা মোতাবেক ওই এলাকার মধ্যে সুন্দর একটা মসজিদও বানানো হয়েছে। বানানোর পরে ওই মসজিদটা সুন্দর সুন্দর ডালাইও শেষ। কিন্তু মসজিদটা বানানোর মধ্যবর্তী সময় এলাকার একজন হারামখোর, যে ব্যক্তি মানুষকে সুদে টাকা লাগিয়ে খায়, মানুষের টাকা হরণ করে করে খায়, ওই ব্যক্তি কয় আমার কিছু টাকা নাও না, মসজিদ বানাইবা, আমি তোমরারে দিতাম চাই, তোমরা কেন নেও না? হুজুরের নিষেধ আছে। এ বেটা হুজুরের কি নিষেধ আছে? হুজুরে কি চাইয়া রয়েছে তোরা আমার থেকে টাকা নিছ? ধমক দিয়ে টাকা দিছে। টাকা দেওয়ার পর মানুষও চিন্তা করলো, মানুষের চিন্তা আর অলিরা চিন্তা, আমরা চিন্তা তো এটা চিন্তায় মাথা একটা, আর অলিরা চিন্তা করতো 2 দিন পরে কি হইব এটা চিন্তা করতো, আর আমরা চিন্তা করি ফাইসি খাইয়ালাই। উনি তো দেখে না লাগাও মসজিদে, মসজিদের কাজ এখনো বাকি। টাকা নিয়ে সুন্দর করে মসজিদের ফ্লোরটারে ঢালাই দিছে। ফ্লোরটা ঢালাই দেওয়ার পরে মসজিদ উদ্বোধন করব। হুজুরে ডাক দেখো, হুজুর হুজুর ও আসেন আসেন, আমরা তো মসজিদটারে বানাইছি, মসজিদটারে উদ্বোধন করে আমরা জুমার নামাজের মাধ্যমে। এই কথা বইলা যখন ওই হুজুরটারে সামনে আনছে, রে বাবারা হুজুর সামনে যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম করে ফাওড়া রাখবো। এমন টাইমে ওই আল্লাহর বান্দা ডান পাওটা যে মসজিদের দরজায় সামনে রাখছে, মসজিদটার সামনে থেকে শেষ পর্যন্ত মাঝখান দিয়ে একটা ফাড়া দিয়া ফালাইছে। আল্লাহর ওলি কয় তোরারে কইছিলাম হারাম করে টাকা লাগাইস না, কেন লাগাইলি? বলে লাগাইছি। এটা আপনারা কে কইলো? বলে হারাম করে টাকা লাগাইছ দেখা আল্লাহর ঘর মসজিদ মাঝখান দিয়া ফাটছে, আর নাইলে ফাটতো না। যেই ব্যক্তি ওই হারাম করে টাকা লইছে, আল্লাহর ওলি হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরের পাড়ার মধ্যে কইরা ডাক দিয়া কয়, হুজুর আমি এতদিন ওলি চিনছি না, আজকে আপনারা দেখা ওলি চিনছি। হুজুর আজকে আপনার কাছে আমি ফরিয়াদ জানাইলাম, আল্লাহর রাস্তে আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। আমি আর কোনোদিন দুনিয়ার জমিনে কোন হারাম খোরের সঙ্গে আমি সম্পর্ক রাখতাম না। আর আপনার এলাকার এমনও মানুষ আছে যে ব্যক্তি হারামের টাকা দিয়া বাড়ি বানাইছে, গাড়ি বানাইছে, মানুষগুলা ওই ব্যক্তির পেছনে পেছনে ঘুরে ওই ব্যক্তির পক্ষে কথা বলে। বলে কেন বলছো? আরে ভাইজান এদের পক্ষে কথা বলছি, এরা টাকাওয়ালা, এরা সম্পদশালী। আল্লাহ নবী কয় দুনিয়াতে যেই ব্যক্তি মানুষের টাকা দেখা সম্পদ দেখা তারা মোহাব্বত করলো, ওই ব্যক্তির সঙ্গে হাসরের ময়দানে থাকবে। নবী গো, ও মায়ার নবী, ও গো দয়ার নবী, আমরা কার মোহাব্বত করতাম? এবার আমার নবীরা আসেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ওনার মুস্তফিয়ে রুমের মধ্যে লিখতেছে, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, সোহবতে সালে তোরা সালে কোনাত,
সোহবতে তালে তোরা তাহলে কোরআন। আল্লামা রুমি কয় জগৎবাসী ভালো মানুষের কাছাকাছি সোহবতে থাকলে বালা হইতে পারবা, খারাপ মানুষের লগে থাকলে খারাপ হইবা। এবার চিন্তা করো মুসলমান, তোমার কোনো বন্ধু বান্ধব যদি এমন হারাম করে থাকে তার লগে চলা বন্ধ করো। তোমার কোনো বন্ধু বান্ধব যদি দুনিয়ার জমিনে পরের হক মাইরা খায়া থাকে তার সঙ্গে চলা বন্ধ করো। তোমার কোনো বন্ধু বান্ধব যদি মানুষের টাকা মেরে খাওয়ার অভ্যাস থাকে তার সঙ্গে চলা বন্ধ করো। তোমার কোনো বন্ধু বান্ধব যদি মিথ্যা কথা বলে তার সঙ্গে চলা বন্ধ করো। তোমার কোনো বন্ধু বান্ধব যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে তার সঙ্গে চলা বন্ধ করো। তোমার কোনো বন্ধু বান্ধব যদি দুনিয়াতে কোনো খারাপ কাজ করে, ফাহিশা কাজ করে, তার সঙ্গে চলা বন্ধ করো। হুজুর কার সঙ্গে চলবো? তোমার কোনো বন্ধু যদি নামাজ পড়ে তার সঙ্গে চলো। তোমার এলাকার যেই ব্যক্তি আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক তার সঙ্গে চলো। তোমার এলাকার ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার সমাজে ভালো ভালো কাজ করে তার সঙ্গে সম্পর্ক করো। আমার মা বোনদেরকে বলবো, আপনার এলাকার মধ্যে কোনো মহিলা আপনার জাল হোক আর যে হোক না কেন, আপনার জালের মধ্যে কেউ যদি আইসা দেখেন আপনার কানের কাছে তার স্বামীর নামে বদনাম করে, আপনি তার কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আপনার কানের কাছে ওই বাড়ির মহিলা আইসা অন্য কারোর নামে বদনাম বলার সময় ওই মহিলার কাছ থেকে দূরে থাকবেন। বলে হুজুর কেন? ওই মহিলা আপনার কাছে তার স্বামীর বদনাম করে, তার দেখা দেখায় আপনি একদিন আপনার স্বামীর নামে বদনাম করবেন। আল্লাহর নবী কয় কোনো মহিলা যদি তার জবান দ্বারা তার স্বামীর ব্যাপারে বাজে মন্তব্য করে, তার স্বামীর কোনো অন্যায়ের কথা অন্য কোনো মহিলার কাছে বলে, ওই মহিলার উপর আল্লাহর লানত। নবী গো, ও মায়ের নবী, তাহলে আপনি বলতেছেন তারা ভালো পথে চলে, ভালো কাজ করে, তার লোকে চলতাম। মা গো মা, ভালো মানুষের সাথে চললে আল্লাহর জান্নাত পাইতে তোমরা দেরি হইতো না। বন্ধুরে, কোন ছেলে যদি তোমার সঙ্গে চলে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই ছেলের সঙ্গে তুমি চলবা না। বলো হুজুর কেন? কারণ তার ব্যবহারের কারণে হয়তোবা তুমিও অনেকদিন তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা। আমি একটা স্বভাব বানাইছি, যদিও কোনো সময় কোনো দিন আমার মা বাবার নিজেদের মাঝে চলাফেরার পথে কোনো কিছু হয়ে যায়, আমি সন্তান, আমার মা বাবা ঘরের মধ্যে তাদের মতো তাদের সমস্যার সমাধান করবে। আমি আমার ঘরের দরজা বন্ধ করে থাকি, কারণ আমি সন্তান গেলে তাদের মাঝে একটা শর্মিন্দা চলে আসবে। মা বাবার কোনো বিষয়ে সন্তান কোনোদিন নাক গলাইবা না। বলে হুজুর নাক গলাইতাম কেন না কেন? আমার মা বাবা আমার ঘরের মধ্যে ফ্রিজে অনেক খাবার থাকে, মা বাবা খায়া ফালায়, খাইবো 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 মা বাবা খাবে। নবীজির হাদিস শরীফ পড়ছি, মুসনাদে আহমদে হাদিস বর্ণনা, কোন সন্তান যদি লক্ষ কোটি টাকার মালিকও হয়, তার বাবা এই সন্তানের অনুমতি ছাড়া চাইলে তার সব সম্পদ ব্যবহার করতে পারবে। আর তোমার বাপে তোমার কাছে ফকিরের মতো 100 টাকা চাইয়া ফান খাওয়ানো লাগে না লাগে না, লত্তর এমন সম্পদের উপরে, লানত্তর এমন সম্পদের উপর যে সম্পদ তোমার মা বাবা ব্যবহার করতে পারে না। বউ পাইয়া মা বাবার সম্পদ ব্যবহার করতে তুমি দ্বিধাদ্বন্দ্ব করো, তোমার দরকার নাই। আমার আব্বা আম্মার কোনো খরচের কোনো কমতি আমি আমার দিক থেকে রাখি না, বলছি যখন যা লাগে এখান থেকে খরচ করবেন। আগে মানুষ 20-25 হাজার দিত, কালা কন লাগে না, মুখ দিয়ে নিজে বাইর করে হুজুর 40-50 দিলে হইব নি হুজুর, আমি সাউন্ড লাগে না। এখন আল্লাহ শুকরিয়া, আল্লাহ দেয় আমারে। গতকালকে মাহফিল করে আসছি সিলেটের জালালাবাদের নলকট এলাকা, দিনের বেলা করছি সিলেটের বিয়ানী বাজারের নালবহর এলাকায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আজকে জোহরের নামাজের আজানের পূর্ববর্তী সময় আমি গোসলের প্রস্তুতি নিতেছি, আমি ব্রাশ করতেছি এমন টাইমে, আমার পরীক্ষা যাওয়ার জন্য। এমন টাইমে ওই জালালাবাদের এক মহিলা কল দিছে, হুজুর গতকালকে আপনি মা বাবা আল্লাহর হাবিবের মোহাব্বতের আলোচনা করে গেছেন, হুজুর আমি মদিনাতে এই পর্যন্ত 9 বার গেছি, হুজুর আমার আবারও যাইতে মন চায়, হুজুর আপনার আলোচনা শুনে নবীকে দেখার জন্য আমি এখনো কাঁদতেছি, হুজুর দোয়া করেন। বিকাশ নাম্বারে দেখেন হুজুর 20,000 টাকা ভাড়াই দিস, 20,000 টাকা ভাড়াই দিস, 20,000 টাকা। আমি কইলাম কি লেগে ভাড়াইছেন? হুজুর আমার লাগে দোয়া করেন শুধু। আমার কি টাকাটা চাইছিলাম আমি মহিলার কাছে? চাইছিলাম? আরে দেওয়ার মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শুধু আমি চাওয়া লাগে না, আমার এমনি ভক্তবিন্দুরা আমাকে যে হাদিয়া আমাকে এমনি দেয়, আমি কামাই করে ভাত খাওয়া লাগতো না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া। তবে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এর চাইতে বেশি আপনি দেওয়ার দরকার নাই, কোন রকম চলার মতো যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এর চাইতে বেশি পাওয়ার পর যদি আমার অহংকার চলে আসে, কথা বুঝতে পারছেন? যদি অহংকার চলে আসে,
আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া আখিরাতের প্রত্যেকটা দিক তারাক্কি দান করবে যদি আপনার মা বাবার মতো রত্নটাকে আপনি যত্ন করেন। এই মিয়া, এই মা বাবার মতো রত্নকে যত্ন করার দরকার আছে কিনা? বউ যদি বলে যে তোমার কি আর ভাই নাই, তারা খাওয়াইতে পারে না, তুমি কেন খাওয়াইবা? বউরে কইবা, বউ গো, তারা কতদিন আর বাঁচবে? যতদিন আছে অতদিন পর্যন্ত আমারে তাদের খেদমত করতে যাও, এরপর আমার যা সম্পদ সব তোমার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। বাজার আমার গভীর মনোযোগ, এজন্য আমি সন্তানদের কদমে হাত দিয়ে বলবো, অনেক সন্তান হয়তো মা বাপকে জুদা করে দিছ, অনেক সন্তান হয়তো বউয়ের সঙ্গে ঝগড়া করে, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে মা বাপকে জুদা করে দিছ, মা বাপকে আলাদা করে দিছ। পারলে দে সন্তান, তোর পা গুলা আমার সামনে দে, আমি শামিম দাদা জিব্বা লাগাইয়া দিয়া দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। যদি মা বাপরে তুমি আলাদা করে দিয়ে থাকো, জুদা করে দিয়ে থাকো, তোমার মা বাবা তোমার বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, এমন কাজ যদি তুমি করে থাকো, সন্তান ওয়াদা করে এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মা বাবার পা গুলোর মধ্যে ধরে বলবা, মা গো মা, আব্বা জান, আমি আপনাদেরকে খাওয়াইতে পারি নাই, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দেন। এখন থেকে আমি সন্তান 3 বেলা যা দ্বারা খানা খাবো, আপনি আপনার লগে তা দিয়ে খাইবেন। আপনার মা যদি বলে সন্তান করে মাফ করে দিছি, আপনার মা বাবার পাও চাইরেন, এর আগে মা বাবার পাও চাইরেন না রে সন্তান। কারণ আপনার মা বাবার মনে যদি বিন্দু পরিমাণ কষ্ট নিয়ে মা বাবা মারা যায়, আপনি দুনিয়াতে লাখ লাখ টাকা কামাই করতে পারবেন, আল্লাহর কসম জীবনে কোনো শান্তি পাবেন না। হুজুর কেন শান্তি পাবো না? কারণ শুনো রে ও দীর্ঘ সাইরের বাবারা, আজকে 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন আমি তোমার পায়ে হাত দিয়ে বইলা যাই, আল্লাহর নবী কইছে সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। ওই মা বাপরে খানা না দিয়া, মা বাবার কলিজায় আঘাত দিয়া, তোমার ভাইয়ের বউয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে ঝগড়া কইরা মা বাপকে আলাদা করে দেওয়ার কারণে তোমার মা এমন সময় একটা খাবার খাইতে মন চায়, তোমার কাছে তোমার মা বলে না। মা বাবার মনের মধ্যে চাপা কষ্ট লইয়া মা বাপ যদি মারা যায়, সন্তান আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হইয়া যাবে। সন্তান রে, তোমার কদমে হাত দিয়া বলি রে সন্তান, যদি মা বাপ বাচ্চা থাকে আজকে এখান থেকে যায় মা বাবার পাউডি ধরবা, ধরে কইবা মা আল্লাহর রাস্তে মাফ করে দেন গো মা, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন আব্বা। মা বাপ মাফ না করলে মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর কেন? আরে কেন জিজ্ঞাস আমারে না কইরা, যে সন্তানের মা দুনিয়াতে নাই তারে জিজ্ঞাস করো, যে সন্তানের বাবা দুনিয়াতে নাই তারে জিজ্ঞাস করো। ওই সন্তান নিজে বলবে হুজুর যাদের মা না আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান রে, মাপ চাইবা দূরের কথা, এমনও সন্তান আছে যারা 2 ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামও করে না। সন্তান যদি সালামও না করো, আল্লাহর দোহাই লাগে নবীর হাদিসের কথা শোনো, আমার নবী শিখিয়ে দেয় সন্তান মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদম বসি করবা, আম্মা আব্বার কদমে চুম্বন করবা। ওই মা বাবার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। হে সন্তান, মা বাবার কদমে চুম্বন করবা দূরের কথা, মা বাবার পায়ে ধরে সালামি তুই করো না। জিজ্ঞাসা করো যার মা নাই, যার বাবা নাই, ওই সন্তান নিজেই বলবে হুজুর যাদের বাড়িতে আছে তারা বাড়িতে মার পায়ে ধরে মাপ চাইবো, সালাম করবো। আমার তো মা নাই,
আমি কার পায়ে ধরে মাপ চাইব, আমি কার পায়ে ধরে সালাম করব? জিজ্ঞাসা করার সন্তান, যে সন্তানের আব্বা নাই ওই সন্তান চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান, মা বাপ নাই চিন্তা করো না, আল্লাহর নবী রহমতের নবী কয় কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আমার আল্লাহ তাআলার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। সন্তান রে, তোমার মা কবরে, তোমার আব্বা জান কবরে, এমন এতিম আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম। পর্দার অন্তরালে কত মা বোনেরা বসে আছে গো, আজকে দীর্ঘসার বাবার বাড়িতে মাহফিল হয়, বাড়িতে আইসা সবাই দেখছে কিন্তু তার আব্বারে দেখছে না, আব্বা কবরে। সবার মুখ দেখছে কিন্তু মারে দেখছে না, মা কবরে। যাদের মা নাই এই সন্তানগুলা মার কষ্টটা বুঝে রে। আগে এক বেলা ভাত না খাইলে মা ডাক দিয়া কইতো, কিরে সন্তান পেটটা দিয়ে পিঠের সাথে লাইগা গেছে, এক বেলা ভাত দি খাও না। এখন কেউ আইসা সন্তান জিজ্ঞাসা করে না। সন্তান রে, 2-3 বেলা খানা না খাইলে কেউ তোমার একবার জিগায় না। আগে তোমার আব্বা জান পুরান জামা কাপড় পরা থাকতো, ঈদের দিনে আব্বা জান পুরান পাঞ্জাবিটারে ধুইয়া পড়তো, তুমি সন্তান রে দামি দামি জামা কাপড় কিনা পরাইতো। আব্বারে যদি বলতা আব্বা আপনি দি নতুন জামা কাপড় কিনেন না, আব্বা বলতে এখন কি আর আমরা ঈদ করার নতুন জামা কাপড় পরার বয়স আসেনি। আব্বা আব্বার অভাবের কথা বলতো না। এ সন্তান রে, এখন তুমি লাখ লাখ টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, তোমার আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। তোমার আব্বা জান রে হাত খরচের জন্য 1000 টাকা হাতে দিতে পারো না। তোমার মা নিজে ফিরা জামা কাপড় পরছে, স্কুলে যাওয়ার সময় মাদ্রাসায় যাওয়ার সময় কাপড়ের আসলটা ছুটাইয়া মা তোমার 10-5 টাকা দিয়া দিছে। পান্তা ভাত গুলা সকালে খাইছে না, মা রাইকা দিতে আমার দাদুমণি। দাদুমণি রৌদ্র থেকে আসার পরে আমার সন্তান এই ঠান্ডা ভাতগুলা খাইলে তার কলিজাটা ঠান্ডা হইব। এখন তোমার মা কবরে, তোমার আব্বা কবরে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, তোমার মা নাই বাবা নাই, তুমি তোমার মা বাবারে একটু মুরগির গোশত গরুর গোশত দিয়া খানা খাওয়াইতে পারো না। এ সন্তান, এ সন্তানের দলেরা, তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তোমার মা ঘরে মুরগি প্রথম ডিমটা পারলে তুমি সন্তানরে খাওয়াইতো। মা চিন্তা করতো সন্তান খাইলে তার ব্রেন শক্তি বাড়বে, কিন্তু এখন তোমার মা কবরে, মার দামি কোনো পছন্দের খানা মুখে তুলে দিতে পারো না। বলে হুজুর আমি আমার মার জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। আমার মা বাবা আমারে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, আমার মা বাবা আমারে অনেক জায়গা সম্পদ দিয়া গেছে। মা বাবার দেওয়া জায়গা সম্পদ তুমি ব্যবহার করো। ও সন্তান যদি মাসে 5000 টাকা করে ভাড়া দিতা, মা বাবার দেওয়া জায়গা সম্পত্তির ভাড়া তোমার 12 মাসে 60,000 টাকা লাগতো। একটা সন্তান কি আছো হাত